নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরেকটা আমি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আমি বানাবো পটল বাহার। তার জন্য দেখুন, আমি এখানে পটলগুলো খোসা ছাড়িয়ে রেখেছি। এরমভাবে গায়ে একটু করে খোসা ছাড় থাকবে, আর এরকম চির লাগিয়ে নিয়েছি মাঝখান থেকে, দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। চলুন এবার আমি রান্নাটা আপনাদেরকে দেখাই। দেখুন, এখানে তেলটা হয়ে গেছে গরম, তেল দিয়ে দিয়েছিলাম যতটা পটল লাগবে। এবার আমি পটলগুলো ছেড়ে দেব তেলে। পটলগুলো একটু ভেজে নেব লাল লাল করে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু পটলটা ভাজা হয়ে গেছে। আমি লাল লাল করে পটলটা ভেজে নিয়েছি। এবার আমি পটলটা তুলে নেব। দেখো, যে তেলটা আছে আমাকে আর তেল দিতে লাগবে না। ওই তেলের মধ্যে আমি দুটো এলাচ, একটা দারচিনি, একটা লবঙ্গ আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা কিন্তু একদম কম করা আছে। দেখো, ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো ছোট সাইজের টমেটো, মিহি করে কুচি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা কিন্তু একদমই কম করা আছে। এবার আমি এর মধ্যে দেব 1 চামচ নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো অবশ্যই দেবেন। এবার আমি দেব, আপনাদের মশলাটা একটু দেখাই। এর মধ্যে আছে 1 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ ধনে, 1 চামচ জিরে বাটা, সেটা আমি এখানে দিয়ে দেব। এই সব মশলা আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম। আবার বলছি, 1 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ ধনে, 1 চামচ জিরে একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি দেব, এটা একটু হবে, পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিলাম 1 চামচ হলুদ। দেব লঙ্কার গুঁড়ো। আমি লঙ্কার গুঁড়োটা 2 চামচ নিলাম।
এবার আমি মশলাটাকে চাপা দিয়ে 5 মিনিটের জন্য হতে দেব। তো দেখো বন্ধুরা, আমার মশলাটা কষা কিন্তু একদমই রেডি। এবার আমি এর মধ্যে ভাজা পটলগুলো দিয়ে দেবো। ভাজা পটলটা দিয়ে একটু কষিয়ে নেব। ভাজা পটলটা দিয়ে একটু আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দেব, আমি এখানে প্রায় 7 থেকে 8টা কাজু বেটে রেখেছিলাম, আর নিয়েছি 1 বাটি দুধ। এই দুধের মধ্যে আমি কাজুটা গুলে নেব। দেখো আমার কাজুটা গোলা হয়ে গেছে, পটলটাও একটু কষা হয়ে গেছে। দেখো সুন্দর তেল ছেড়েছে গা থেকে এবং একটা খুব সুন্দর গন্ধও ছেড়েছে। দেখো কি সুন্দর তেল ছেড়েছে। এবার আমি এই কাজুটা দুধে গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম। এতে কিন্তু জল পড়বে না বন্ধুরা, এটা কিন্তু দুধ দিয়েই করতে হবে। কেউ যদি মনে করো, এটা আসলে রান্নাটা দুধ দিয়ে করলে বেশি টেস্ট হয়, তো কেউ যদি মনে করো যে দুধ দিতে পারছো না বা কিছু, তখন তোমরা অবশ্যই কাজু বাদামটা জলে গুলে দিয়ে দিও। দেখো এবার আমি এতে অ্যাড করব চিনি। দেখো এই সামান্য পরিমাণ আমি চিনি নিলাম, 1 চামচ মতো চিনি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো, স্বাদ মতো অবশ্যই খাবেন। দেখো এবার এটাকে আমি চাপা দিয়ে হতে দেব কিছুক্ষণ। পটলটা সেদ্ধ হতে হবে, তার জন্য আমি চাপা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কম করা আছে, তারপর দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা, আমার রান্নাটা পুরো কমপ্লিট। দেখো কত সুন্দর কালার এসছে। এবার আমি এর মধ্যে দেব 1 চামচ গরম মশলা। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। গরম মশলাটা আমি মিশিয়ে দিলাম, আমি বন্ধ করে দিলাম। আমার রান্নাটা একদম কমপ্লিট। রান্নাটা তো অবশ্য যেহেতু দুধ দিয়ে করা হয়েছে, কাজু আছে, একটু সাদা সাদা হবেই। রান্নাটা তো আর লাল কালার আসবে না, তাও একটু থাকলে সে কালারটা আসবে। তো দেখুন বন্ধুরা, আজকে আমার পটল বাহার সম্পূর্ণ রেডি। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। খুব সহজ পদ্ধতির একটা রান্না।
আর একটা অপশান আমি বলতে পারি, আপনাদের কাছে যদি কাজু না থাকে আপনারা তার জায়গায় সামান্য একটু, আমি যেখানে 7টা 8টা কাজু দিয়েছি, আপনারা ছোটো চামচের 1 চামচ পোস্ত সেটা দুধে বেটে দিতে পারেন। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট, এবং আমার যত নতুন বন্ধুরা আছো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।